প্রতিদিন টাইমলি উঠে ছুটতে হয়। এই একটা দিনই তো আছে যেদিন আর টাইমের কোনো ব্যাপার থাকে না। তো হ্যালো এভরিওয়ান, সকলকে গুড মর্নিং জানিয়ে শুরু করলাম আজকে সানডের ব্লগটা। যেটা আমি প্রথমেই বলছিলাম যে আজকে হচ্ছে রবিবার, আজকে ছুটির দিন। সকালে ঘুম থেকে ওঠার টাইমের কোনো বাধ্যবাধকতা নেই। তো এখন দেখো 7:20 বাজে। আমি আর সোনু বাদে সবাই তো ঘুমোচ্ছে। সোনু গেল ফুটবল খেলতে, আজকে ছুটির দিন। অন্যান্য দিনগুলো তো ছোটে অফিসে যাওয়ার জন্য টাইমলি রেডি হয়ে। তো আমিও উঠে পড়েছি, যখন মুখ টুক ধুয়ে নিয়েছি। কারণ সবার ছুটি থাকলেও আমার কিন্তু ছুটি নেই। হ্যাঁ, টাইমের একটু হেরফের হয় ঠিকই ছুটির দিনগুলোতে, কিন্তু আমাকে তো সেই রান্নাবান্না ঘরের কাজকর্ম করতেই হবে। আর এটাই তো সংসারের নিয়ম। তো দেখো ঠাকুর ঘরের আমি স্লাইটিং গুলো খুলে দিলাম। আর কাল তো সারা দিন রাত বৃষ্টি হয়েছে। আর আজকেও সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আকাশের মুখ ভার হয়ে রয়েছে। জানি না পরে রোদ উঠবে কিনা। সোনু তো খেলতে চলে গেল। অন্যদিন তো অফিস থাকে, খেলতে যেতে পারে না। তো আজকে সানডে, আজকে ওই জন্য চলে গেল খেলতে। আর শান শুয়ে রয়েছে, ও কাশছে দেখছি। তো আমিও চাই রান্নাঘরে গিয়ে একটু চায়ের জল চাপাই, আমি একটু ব্যায়াম করে নিই। চায়ের জলটা হতে হতে ভাবছি ওকে একটু কাশছে তো একটু আড়ত মতন বানিয়ে দেবো। মানে ওই আদা লবঙ্গ সব কিছু দিয়ে, গোলমরিচ দিয়ে এটা আড়ত বানিয়ে দেবো, খাবে। মানে প্রচুর কাশছে, ঠান্ডা পড়েছে না। আর এদিকে জানলাটা লাগাতে ভুলে যাই আমি মাঝে মাঝে। জানলাটা একটু খুলে রাখি কেন বলো তো, সন্ধেবেলা আর দুপুরবেলা পুজো টুজো দিয়ে জানলা পুরো বন্ধ করে দিই ঠাকুর ঘরে, কিন্তু একটু খুলে রাখি। ওই যে ধোঁয়াটা ওঠে না, মানে যে ধূপটা জ্বালায়, ধোঁয়াটাই না পুরো ঘর একদম মানে ধোয়া ধোয়া হয়ে যায়। ওই জন্য আমি একটু খুলে রাখি যাতে ধোঁয়াটা বেরিয়ে যায়। তো কালকে সন্ধেবেলা আর দেওয়া হয়নি, মাঝে মাঝেই ভুলে যাই। এর আগেও একদিন ভুলে গেছি। মাঝে মাঝে শান বন্ধ করে দেয়, আবার আমিও বন্ধ করে দিই, কিন্তু কালকে আর দেওয়া হয়নি। তো যাই, চায়ের জলটা চাপিয়ে আমি একটু ব্যায়াম করে নিই। আজকে তো ছুটি আছে, তো দেরি করে করলেও হয়। রান্না বান্না টুকটা লাগিয়ে দিই। ওদিকে আমি ডোরটা লাগিয়ে দিলাম, কারণ শাশুড়ি মা ওদিকে ঘুমাচ্ছেন আর আমি এদিকের কিচেনে থাকবো। ভালো ঠান্ডা পড়েছে। রান্নাঘরের জানলাগুলো খুলিনি। আর সোনু তো খেলতে গেল, নিজেই ছাতুগুলি খেয়ে চলে গেছে। অন্যদিন তো মানে যখন অফিস ছিল না তখন প্রায় দিনই ও ছাতু খেত। ছাতু খেতে এত ভালোবাসে, খুব ভালোবাসে। তো এখন তো অফিসে চলে যায়, খেয়ে চলে যায়, তো টিফিন নিয়ে যায়, তখন তার ছাতু খেতে পারে না। ওই জন্য ছাতু খেয়ে গেল, এসে আবার টিফিন করবে। খেলে এসে এই দেখো তেজপাতা, আদা, গোলমরিচ, লবঙ্গ সব দিয়ে দিচ্ছি। তো ফুটে গেলে একটু মধু দিয়ে ভালো করে ফোটাবো, মধু দিয়ে তারপরে দেবো। আড়তটা শানের জন্য করব ভেবেছিলাম, কিন্তু দেখলাম যখন ঠান্ডা ঠান্ডা পড়েছে সবার জন্যই করি, এটা খাওয়াও তো ভালো। আর কালকে যেহেতু বৃষ্টিটা হয়েছে না সারাদিন, একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, ওই জন্য ওর কাশিটা দেখছি যে ভোরবেলার দিকে খুব কাশছে, ঘুমোতেই পারছে না। তো ওটা আগে দিয়ে আসি, তারপরে আমি খাবো। আর হাজব্যান্ড তো ঘুমাচ্ছে, এসে হাজব্যান্ডকেও ডাক দেবো, তবে মনে হয় না ও এখন উঠবে। আইমানি, আরে ওট, আড়ত বানিয়েছি, এটা খেয়ে নে। ওট 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 ওট। তো শানকে তো দিয়ে দিলাম, ও উঠে এটা খাবে। ওকে বললাম বিস্কুট দিয়ে খা, বলে না আমি শুধু খাবো। কি গো, আড়ত বানিয়েছি, খাবে? এই ওঠো, সমানে কাশছে। গরম গরম খা, মধু দিয়ে দিয়েছি। আমার হাজব্যান্ডকে তো ডাকলাম, সে তো উঠলোই না, বলে পরে খাবো, সে ঘুমাচ্ছে। তো আড়তটা খাওয়ার আগে আমি একটু ব্যায়াম করে নিয়েছি, এবার রান্না করতে হবে। চাল ভিজিয়ে দিলাম, ডাল ভিজিয়ে দিলাম, কিছু বাসন ছিল সেগুলো মাজলাম, চিংড়ি মাছটা বার করে নিলাম, জলে ভিজিয়ে দিলাম। আর এখানে দেখো সবজি বার করেছি কিছু, সবজি করতে বসবো।
তো আমি দেখো ভাতটা কিন্তু আজকে আগে বসাইনি, ঠান্ডার দিন তো ঠান্ডা হয়ে যায়, অন্য দিনগুলো তো সোনু যায় বলে তাই আগে ভাতটা বসাতে হয়, আজকে একটু পরে বসাবো, মানে বসাবো একটু পরে। তো বাঁধাকপিটা আমি ভালো করে কুচিয়ে নিলাম, এবার ধুয়ে নিয়ে আমি কড়াইতে ভাপিয়ে নেবো একটুখানি। চিংড়ি মাছটা রয়েছে ওটা দিয়ে বাঁধাকপি দিয়ে করব। তো দেখো বাঁধাকপিটা এদিকে ভাপাতে দিয়ে কিন্তু আমি বাঁধাকপিতে আলু দেব, সে আলু কেটে নিয়েছি, আর যা যা মশলা লাগবে সেগুলো কিন্তু রেডি করে নিয়েছি। আর প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি আমি মুসুর ডাল সেদ্ধ। তো বাঁধাকপি তো ভাপানো হয়ে গেছে, ওটা নামিয়ে নিয়ে আমি বসিয়ে দিলাম ভাতের হাঁড়ি। আর এদিকে আমার মুসুর ডালও কিন্তু সেদ্ধ হয়ে গেছে, ওটাও আমি নামিয়ে নেব। আর ডালটা কিন্তু আমি আজকে পেঁয়াজ ফোড়ন দিয়ে করব। তো ভাতটাকে আমি এবার ছোট গ্যাসের মধ্যে নিয়ে নেব, বড় গ্যাসের মধ্যে এবার আমি বাঁধাকপি বসাবো, তার জন্য কড়াই বসিয়ে দিলাম। আর চিংড়ি মাছটাও কিন্তু আমি ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আগে আলুটা ভাজবো তারপরে চিংড়ি মাছটা ভেজে তুলে নিলাম। এবার সাদা জিরে তেজপাতা ফোড়ন দিয়ে আমি কিন্তু মশলাটাও করে নিলাম, মানে আদা কাঁচা লঙ্কা টমেটোর পেস্টটা করে নিয়েছি। আর এখন কটা বাজে জানো? 10টা বাজে, এখনো ওরা ঘুমাচ্ছে। যাই হোক, আর রান্নার তেল মশলাগুলো দেখেছো এইখানে টাইলসের মধ্যে কিরকম ছিটে ছিটে লেগেছে। তো ওদিকে তরকারিটা হতে হতে আমি এদিকে ডালটাও সোমবার দিয়ে দিলাম। শুকনো লঙ্কা কালো জিরে ফোড়নে দিয়ে পেঁয়াজটা ভেজে নিয়ে ডালটা ঢেলে দিলাম। এবার কাঁচা লঙ্কা পরিমাণ মতো নুন হলুদ দিয়ে এটা ফুটিয়ে নেবো ভালো করে। দেখো বাঁধাকপিটাও আমার এদিকে হয়ে গেছে, ডালটাও কিন্তু ফুটে গেছে। পরে ভাবলাম টিফিনের জন্য কি করি, তো তাড়াতাড়ি করে প্রেসার কুকারের মধ্যে আমি ডালিয়া আর মুগ ডাল দিয়ে একসঙ্গে সোমবার দিয়ে কিন্তু খিচুড়ি বানিয়ে নিয়েছি। আর 2 পিস বেগুনও ভেজেছি ছেলেদের জন্য, কারণ পালং শাকের তরকারি করছি, ওরা এটা খাবে না। আর ওদের দেখো টিফিনের জন্য বেড়ে নিলাম, এর সঙ্গে পালং শাকের তরকারি হোক বাঁধাকপি হোক যেটা দিয়ে দেয় খাবে। এদিকে শান আবার ঘুম থেকে উঠে বলছে আজকে সানডে ছুটির দিন, একটু মাংস করবে না? তো তার জন্য আমি আলু পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো সব কেটে নিয়েছি। তবে মজার বিষয়টা কি জানো, এটা কিন্তু আমার হাজবেন্ড কিনে আনেনি, এটা এনেছে শান। মানে ওর বাপিকে বলেছিল আনার জন্য চিকেনটা, কিন্তু ওর বাপি বলছে আমার দোকানে যাওয়ার দেরি হয়ে যাবে, তুই গিয়ে নিয়ে আয়। তো আমাকে এনে বারবার বলছে মা এটা ভালো দিয়েছে তো, বলে প্রথম আনলাম তো বুঝতে পারছি না। আমি বললাম যা এনেছি সেটাই ভালো হয়েছে। তো আমার হাজবেন্ড শাশুড়িমা দোকানে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। আজকে তো মাছ করিনি, এই জন্য ভাবলাম 2টো ডিম একসঙ্গে অমলেট করে দিই, তো তারপরে 2টো ভাগ করে দেবো, মানে তাড়াতাড়ির সময় আলাদা আলাদা করে কতক্ষণে করব, একসঙ্গে 2 ভাগ করে দিলাম। আর শানও বলছে আমি একটু খেলতে যাব, তা ও রেডি হয়ে গেছে খেলতে যাওয়ার জন্য। আমি তারপরে আমার হাজবেন্ড আর শাশুড়ি মাকে খেতে দিয়ে দিলাম। এরপরে ওরা চলে যাওয়ার পরে আমি চিকেনটা বসিয়েছি, আর প্রেসার কুকারে আমি আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি, মানে মাংসের আলুটা কেটে বসিয়ে দিয়েছি। ওদিকে মশলা কষিয়ে আমি চিকেনের ঝোলটা কিন্তু করে নিলাম। আর দেখো প্রচুর কাঁচার জমে গেছে। তো এখন বাজে 1টা, কাঁচা ধোয়া করে বেরিয়েছি স্নান করে, এবার এগুলো গিয়ে ওপরে মেলে দিয়ে আসবো। 2 বালতি হয়েছে, তো ওগুলো মেলে দিয়ে এসে আমি ঠাকুরের বাসনটা মেজে নিলাম। এরপর ঠাকুর পুজো করে নিয়েছি, পুজো করে স্লাইটিংটা একেবারে দিয়ে এদিকেরটাও দিয়ে দেবো, আর এদিকেরটাও একটু খোলা রাখবো, নাহলে এই যে ধোয়া ধোয়া হয়ে যায়। এখন ধূপ জ্বালিয়েছি তো আমাদের ওই ভাড়া বাড়িতে দেখো, মানে রোদ পড়েছে বলে একদম এ মাথা থেকে ও মাথা সব মেলে দিয়েছে। আর রোদটাও ভালো উঠেছে, কালকে বৃষ্টি হয়েছে না, রোদটা বেশ ভালোই উঠেছে। খাওয়া দাওয়া সেরে নিয়েছি। আর এই যে দেখো আমাদের পাশের বাড়ির পেঁপে গাছটা কীরকম ভেঙে পড়ে রয়েছে, তাও কিন্তু বেঁচে আছে, মানে শিকড়টা লেগে আছে তো। আর একটা কোকিল না কি পাখি জানি না পেঁপে খাচ্ছে, পাকা পেঁপে। তো এরপর একটু বিশ্রাম করে নিয়ে বিকেলের দিকে দেখো আমি চলে এসেছি ছাদে, কারণ রোদ চলে গেছে। এবার জামা কাপড়গুলো একটাও শুকায়নি জানো তো, সব আমি তুললাম, তুলে সিঁড়ির ঘরেই সব মেলে দিলাম। রোদটা বেশ ভালোই উঠেছিল, কিন্তু অবেলা হয়ে গেছে, দেরি হয়ে গেছে কাচতে কাচতে। আর শীতের জিনিস তো জানোই, সব ভারী ভারী জামা কাপড়, তো শুকায়নি, এগুলো সব আমি সিঁড়ির ঘরে মেলে দেবো। দেখো সব মেলে দিলাম আমি এখানে। এরপর সন্ধে দিয়ে একটু কফি বানাবো, তো দুধ বসিয়েছিলাম, দেখি দুধটা ছানা কেটে গেল, আবার আমাকে দুধ বসাতে হলো। আর আমার হাজবেন্ড বাড়িতে এসেছিল দুপুরবেলার দিকে, তা ও বললো খাবে কাঠমিস্ত্রি, এর জন্য সবার জন্যই করলাম। তবে সোনু বললো খাবে না, ওর জন্য আবার ম্যাগি বসালাম। দেখো মেথি শাক বাছতে বসেছি, ভাবছি রাত্রিবেলা যখন আছে চিকেন আছে তরকারি আছে, মেথির পরোটা করব। আর শাকগুলো থাকতে 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 ফ্রিজে বেশি দিন রাখলেই হলুদ হয়ে যায় পাতাগুলো, তো আমি বেছে নিচ্ছি। এই জন্য সবগুলো তো লাগবে না, কিছুটা রাখবো কিছুটা করব। এতটা নিলাম আর এটা রেখে দিলাম।
দেখো মেথির পরোটার আমি ডো করে নিয়েছি, এবার লেচি করে নিলাম, এবার ভাজা শুরু করে দেব। আর এই মেথির পরোটা আমি একটু হেলদি করতে আটা দিয়েই করেছি, ময়দা ব্যবহার করিনি কিন্তু। দেখো পরোটাগুলি কিন্তু আমার সব ভাজা হয়ে গেছে, আর এদিকে আমার হাজব্যান্ড শাশুড়ি মাও চলে এসছে। সবাইকে খেতে দিলাম, আর আমিও খেয়ে রাতের ডিনার সেরে একেবারে বাসন টাসন মেজে নিচ্ছি। আজকে সানডে ছুটির দিন, সারাদিন ভালো মন্দ খাওয়া দাওয়া দিয়েই শেষ হলো। আবার কালকের থেকে টাইম মতন ডিউটি, মানে আমার ডিউটিটা তো রোজই থাকে, ওদের টাইম মতন ডিউটিতে যেতে হয় বলে ওরা যেরকম ওঠে আমাকেও কিন্তু ওদেরকে ঠিক মতন টাইমে পৌঁছানোর জন্য আমাকেও টাইমলি টাইম উঠে সব কিছু করে দিতে হয়। তো আজকের মতো ফ্রেন্ডস এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ পর্যন্ত খুব ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, টাটা।